রাজধানীতে এখন নির্বাচনী আমেজ। পাড়া মহল্লায় ছোট ছোট মিছিল আর পদযাত্রায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সড়ক থেকে বাড়ি ভোটারদের বোঝাতে ঘাম ঝরাচ্ছেন তারা, চাইছেন ভোট। এলাকার উন্নয়ন তো বটেই, রাষ্ট্র ব্যবস্থা নিয়েও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই প্রচারণায় নামেন স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা। সমর্থকরা যোগ দেন তাদের সঙ্গে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের প্রতীক নিয়ে মানুষের কাছে যান প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা নিয়েও নানা প্রতিশ্রুতি দেন তারা। আমি আশা করছি এবারের নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবারের নির্বাচনকে কেউই সাধারণভাবে দেখছেন না, বলছেন গণঅভ্যুত্থান পরবর্তী এই ভোটাভুটি দেশে নতুন অধ্যায়ের সূচনা করবে। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। এদিন সকালে তিন নেতার সমাধি ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে 10 দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি। আমাদের জুলাইয়ের সিপাহসালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় অংশ নেন স্বতন্ত্র প্রার্থীরাও। আল্লাহ যদি আমাকে এই এলাকায় কবুল করেন, আমি পরিকল্পিতভাবে হকারদেরকে একটি নির্দিষ্ট স্থানে ব্যবসা করার সুযোগ দিয়ে এই এলাকায় ফুটপাত মুক্ত করব। নিয়ম অনুযায়ী 10 ফেব্রুয়ারি পর্যন্ত আরও 19 দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।